দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সরওয়ার, তারেক রহমান এখন কোথায় আছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি কি রয়েছে তার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। তারেক রহমানের গাড়ির বহর এই মুহূর্তে ময়মনসিংহের ভালুকা উপজেলা পার হচ্ছে। আর কিছুক্ষণ পর হয়তো, আর যদি এভাবে চলতে থাকে, আমরা হয়তো কিছুক্ষণ পর মাওনা পার হব, মাওনা যাব। মাওনা থেকে গাজীপুরে ঢুকবো। তার পরবর্তী গন্তব্য হচ্ছে গাজীপুরের রাজাবাড়ি মাঠে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত যে নির্বাচনী জনসভা, সেখান থেকে তিনি যাবেন। সেই সভা শেষ করে তিনি যাবেন উত্তরা আজমপুরে, তারপর তিনি বাসায় পৌঁছাবেন। আপনি জানেন যে 5টার দিকে তারেক রহমান তার বক্তব্য শেষ করে ময়মনসিংহ থেকে রওনা হয়েছেন এবং পথিমধ্যে বিভিন্ন স্থানে জনগণ আসলে দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছে, বিশেষ করে বাজার এলাকাগুলোতে। এখন এই ভালুকা যে জায়গাটা, এইটা আসলে খুব বড় একটা বাজার এবং এইখানে প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এই গাড়ির বহর হঠাৎ করে থেমে গেছে। আমরা আমাদের 5-6টা গাড়ির সামনেই তারেক রহমানের কে বহনকারী যে গাড়ি আছে, বাসটি, সেটি আছে। তো আমরা আশা করছি যে এই ভালুকা পার হয়ে গেলে আমরা আবার খুব দ্রুতগতিতে মাওনায় ঢুকে যাব। তারপর হয়তো কিছুক্ষণ পরেই আরও আমরা আশা করতেছি এই ভিড় যদি এরকম থাকে তাহলে হয়তো ঘণ্টাখানিক লাগতে পারে গাজীপুর পৌঁছাতে। এবং গাজীপুর পৌঁছানোর পর গাজীপুর রাজবাড়ি মাঠে যে জনসভা হবে, সেখানে গাজীপুর এলাকায় যেই সংসদ সদস্য আছে তাদেরকে পরিচয় করে দিবেন এবং গাজীপুরবাসীর উদ্দেশ্যে তারেক রহমান ভোট চাইবেন। সরওয়ার, আপনাকে ধন্যবাদ।